তো আমরা কালকে রাতে যখন আসছি তো জানালার বাইরের ভিউটা দেখতে পারি না, কারণ অনেক রাত হয়ে গেছিল। কিন্তু এখন সকাল হয়েছে যখন, তখন আমরা পর্দা সরাই দেখি যে আমাদের ভিউটা খুব সুন্দর আসলে। কি সুন্দর জঙ্গল সামনে। আম্মু কেমন লাগছে ভিউ? ভালো, মজা লাগছে দেখে। আমেরিকা আমেরিকা ফিলিং পাচ্ছে আম্মু। আম্মু যখন আমেরিকা গেছিল আমার ভাইয়ার উইন্ডো থেকে এরকমই একটা ভিউ পাইতো, ওটা দেখে তাই আমেরিকার কথা মনে পুরো আমেরিকা এরকম জঙ্গল। ব্যাকগ্রাউন্ড অ্যাভয়েড করে আমরা আজকে বাসায় মানে হোটেলে মোমো এনে খাচ্ছি। দেখি মোমো প্রথমে, ও নাইস মোমো। আর সাথে ওরা ঝোল দিয়েছে। মোমো অনেক গরম, হ্যাঁ মোমো অনেক গরম। তো আমরা ঝোলটা ঠান্ডা, ঝোল দিলে মোমো ঠান্ডা হয়ে যাবে। এটা হলো নেপাল ডে 2 ব্রেকফাস্ট। দেখি তো তোমার টাকা কালেকশন। এটা কি তোমার পেটি বক্স? পেটি ক্যাশ। আমাদের ফুল নেপাল ট্রিপে টাকার ম্যানেজমেন্টটা ভাইয়াই করেছে। তার মানে টিকিট বুকিং, ট্যাক্সি বুকিং, হোটেল বুকিং, খাওয়ার পেমেন্ট, গিফট কেনা, যাই বলা যায় সব কিছু ওই ম্যানেজ করেছে এবং হি ডিড এ ভেরি গুড জব। এটি হলো নারায়ণ হিতি প্যালেস। নারায়ণ হিতি প্যালেসের ভেতরে ছবি তোলা যায় না, কিন্তু এন্ট্রেন্সের বাইরে দাঁড়িয়ে এই গ্রিলের ফাঁক থেকে ছবি বা ভিডিও করা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি নারায়ণ হিতি প্যালেস মিউজিয়ামের সামনে। এখানে সার্কবাসীতে এন্ট্রি ফি হলো 500 টাকা। আর এখানে ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, আপনাকে সব আপনার বিলঙ্গিংস এখানে লকারে বন্ধ করে যেতে হবে। আর এটা ওই প্যালেসই যেখানে 2001-এ তৎকালীন রাজা বীরেন্দ্র এবং রানী ঐশ্বরিয়া সহ পরিবারের মনে হয় 19 জন মানুষ মারা গিয়েছিল। প্যালেসটা খুবই সুন্দর, খুবই রয়্যাল। এটা পুরোটুকু ঘুরে দেখতে মনে হয় 1.5 ঘন্টা সময় লাগে। আর মানে এখানে আসা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এখানে এসে। আমাদের হোটেলের একেবারে পাশে ছিল গার্ডেন অফ ড্রিমস, তাই নারায়ণ হিতি প্যালেস মিউজিয়াম ঘুরে ফেরার পথে আমরা গার্ডেন অফ ড্রিমসে এসেছিলাম। 1920 সালে ফিল্ড মার্শাল কেইসার শামশের জং বাহাদুর রানা এই গার্ডেনটি বানিয়েছিলেন। এই গার্ডেনটি আসলে দ্য গার্ডেন অফ 6 সিজন নামে পরিচিত। গার্ডেনের ভেতরে আছে 6টি প্যাভিলিয়ন। এই 6টি প্যাভিলিয়ন নেপালের 6টি ঋতুকে ডেডিকেট করা হয়েছে। সাথে আছে খুব সুন্দর সুন্দর ফোয়ারা আর অতিরিক্ত সুন্দরভাবে সাজানো গার্ডেন, যে গার্ডেনের ভেতরে অসংখ্য ফুল ফুটে আছে। 1964 সালে কেসার শামশেরের মৃত্যুর পর বাগানটি নেপালি সরকারের কাছে হস্তান্তরিত করা হয়। তবে পরবর্তী কয়েক দশক এটি চরম অযত্ন অবহেলায় পড়ে থাকে। 2000 সালে অস্ট্রীয় সরকার এবং নেপালি বিশেষজ্ঞরা এটি রেনোভেশনের পরিকল্পনা করেন। এই বাগানটিকে ঠিকঠাক করতে এবং এর সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে এই গ্রুপটির 7 বছর সময় লেগেছিল। 2007-এ এই প্রজেক্টটি শেষ হয়েছিল। এখানে একটি ছোট মিউজিয়াম আছে যেখানে একটা ইট বা ব্রিক ডিসপ্লে করা আছে। রেনোভেশনের সময় যত ইট পাওয়া গিয়েছিল তার উপরে কেইসার লেখা ছিল। এটা থেকে ধারণা করা হয় যে পুরোটো প্যালেস আর বাগানের ভেতরে প্রতিটা ইটের উপরে এটার মালিক কেইসারের নাম লেখা আছে। বসে যাও, পড়ে গেল। এখানে ভিজিটার্সদের এন্টারটেইনমেন্টের জন্য একটা বড় করে দোলনা বানানো হয়েছে। নেপালের মানুষরা খুবই অতিথিপরায়ণ। যে মেয়েটি আম্মুকে ধাক্কা দিচ্ছে সে দোলনায় বসেছিল, কিন্তু আম্মুকে কাছে যেতে দেখে সে নিজে নেমে আম্মুকে দোলনায় ওঠার সুযোগ করে দিল।
মোমোর দোলনা শেষ হয়ে গেলে আমরা গার্ডেন অফ ড্রিমসকে বাই বাই করে বের হয়ে আমরা হোটেলে চলে গেলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে ডিনার করতে বের হলাম। ও अम्मी को कौन सा चाहिए? वो वाला, वो नाक वाला, ये वाला सादा चाहिए? नहीं चाहिए? वो दाढ़ी वाला चाहिए? वो जो दाढ़ी वाला अच्छा है दिखने में। खाने छोटे কত জিনিস। নেপালের রাস্তাতে যতই ট্রাফিক থাকুক না কেন মানুষজন খুবই কম হর্ন দিতে থাকে, আর রাস্তাঘাট একটু বেশি করে সাজানো, কারণ সামনে ক্রিসমাস আসছে। क्यूट करने আমি আই থিঙ্ক এটা বড় দেখেছিলাম যেখানে এই গোল জিনিসটা ঘুরে, তো আমি এটা ঘোরানোর চেষ্টা করছি কিন্তু ঘুরছিল না, কিন্তু দেখলাম যে ঠিক আছে এটা ঘুরছে ঠিকঠাক। অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা জায়গা চুজ করলাম আর ওখানে খেতে আসলাম। আম্মা অর্ডার করেছে চিকেন ফ্রাইড রাইস আর আমি আর ভাইয়া অর্ডার করেছি তুকপা। নেপালে প্রতিটা খাবার খুবই গরম আসে, এই ভিডিওটা করেছি দেখানোর জন্য যে কতটা গরম খাবার এসেছে, একদম ধোঁয়া বেরোচ্ছে খাবার থেকে। করলাম একটু হাত মুখ ধুয়ে একটু চাটা খেলাম, আর তারপরে আমরা একটু ডিফারেন্ট কিছু খাইতে চাচ্ছিলাম। মোমো খেয়েছি গতকালকে, আজকে আমরা চাচ্ছিলাম অন্য কিছু খাই। সো আমরা খুঁজতে আজ এখন একটা অনেকক্ষণ পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেটা নাম হচ্ছে রোমাস থাকালি সামথিং ঘর, কিচেন ঘর ঘর का नाम है। ওকে, সো আমরা এখান থেকে অর্ডার করছি 2টা বাফ থুকপা আর একটা চিকেন ফ্রাইড রাইস। সো যেটা অলমোস্ট শেষের দিকে। ওকে, আর এটা টেস্টটা ভালোই আছে, আমি শুধু একবার ট্রাই করে দেখলাম, খারাপ না। এখন এটা গরম আছে অনেক বেশি। মজার বিষয় হচ্ছে ওনারা আমাদেরকে নর্মাল পানি দিছে, যেটা গরম করে দিছে, হালকা গরম করে। সো শীতকাল, সো খুবই হেল্পফুল হবে। তো আমি এটা ট্রাই করব এখন, অনেক গরম। গরম আমি জিজ্ঞেস করছিল যে ঝালটা কেমন হবে, আমি বলছিলাম যে মিডিয়াম ঝাল হবে। মিডিয়াম ঝালটাও আমার জন্য অনেক ঝাল এটা। যাই হোক, ওকে, সোফার আমরা এখন এটা এনজয় করি। এখন তুকপা খাবো। আমরা যখন গতবার নেপাল আসছিলাম আমরা অনেকবার তুকপা দেখছি কিন্তু খাই নাই, তো এইবার আমি আর চান্স মিস করবো না। আমি এটা খাচ্ছি, এটা ফার্স্ট বাইট। গুড। It's not that spicy. Tried saying my ring is what I thought, and then I tried it. And I'm like, you take down the Yeah, thank you. সো
এই মধুটা আমরা পাইছি নেপালের থামেলের একটা শপে। এখানে এইটার ব্যাপারে আমি শুনছিলাম ইয়েতে ডিসকভারি অর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে কোথাও আমি দেখছিলাম যে ওরা এরকম মধুটা হিমালয়ের অনেক উঁচু থেকে কোথাও থেকে এটাকে হারভেস্ট করে, যেটা খেলে আপনার একটু হ্যালুসিনেশন হতে পারে। অনেকজন এটা টেস্ট করার জন্য যে এটা কিভাবে কত বেশি হ্যালুসিনেট করে তারা এটা ইয়ে করার জন্য এটা টেস্ট করে। সো এটার দাম হচ্ছে 4500 নেপালি রুপি। এখানে হাফ কেজি আছে, উনি বলছে এখানে হাফ কেজি আছে। আর এটা আমি জানি না, আমি কিনবো না অবশ্য, জাস্ট আমি দেখলাম তাই ভালো এটা আপনাদেরকে দেখাই। ইন্টারেস্টিং ব্যাপারটা যে এই মধুটা এক্স্যাক্টলি লেখা নেই যে কত উঁচু থেকে নেওয়া, বাট ওখানে আমি ভিডিওতে দেখছিলাম যে ওনারা দড়ি থেকে পাহাড়ের উপর থেকে ঝুলে এসে ওখানে ওই মধুর চাক থেকে মধুগুলাকে হারভেস্ট করে। খুবই ডেঞ্জারাস জব এন্ড অনেক কষ্ট করে এটা, এই জন্য এটার দামটা অনেক বেশি থাকে নর্মাল মধুগুলোর থেকে। चलो मामा, बताओ कि आज तुमको नारायण हिटी पैलेस कैसा लगा? ट्रिपल जाएंगे तब ना। आज गए थे ना हम लोग नारायण हिटी पैलेस में, आपको फिर जाना है? नहीं जाएंगे तब ना बताएंगे, जाने से पहले क्या क्या ओह, हो तो अच्छा। बताना चाहिए ना। अच्छा बताइए। हाँ, तो कल हम लोग यहाँ आके पहुंचे, थक गए थे बहुत इधर उधर करते करते। वो भी एक मसला है जो बाद में फिर किसी को बताया जाएगा। लेकिन फिर रात भर सो नहीं सके, बहुत तकलीफ हुई। लेकिन सुबह फिर हम लोग देर से उठे, फिर हम लोग नाश्ता वास्ता किए, उसके बाद हम लोग चल पड़े नारायण हिटी पैलेस म्यूजियम देखने के लिए। फिर हम लोग जा रहे हैं, पता नहीं वो चल चल के गेट भी बहुत मुश्किल से मिला, इससे पूछ के उससे पूछ के। फिर हम लोगों को अंदर जाने के लिए टिकट लगता है, जो सार्क मुल्क में ना शामिल है, इसलिए हम लोगों से 500 रुपया लिया। तो हम लोग अंदर गए, अंदर जाके बहुत ही अच्छा लगा। खास तौर पे मेरे बच्चा को बहुत अच्छा लगा। मेरा जो बच्चा है ना, शरारती बच्चा, मेरा बेटा जो है वो बहुत ही शरारती, कुछ भी उसको अच्छा नहीं लगता, लेकिन शुक्र है कि उसको वो चीज देख के बहुत अच्छा लगा। वो हर चीज पढ़ा देखा, तो इस बात पे हमको ज्यादा अच्छा लगा। और फिर उस बिल्डिंग में बहुत कुछ है देखने का, उन लोगों को रहने का, उन लोगों को बैठने का, उन लोगों को सोने का अंदाज और ये सब कुछ। लेकिन फिर दुख का बात यह है कि फिर उन लोगों का जो निस्साकार हो गया उसका भी देखना पड़ा, अफसोस भी हुआ। मगर उन लोगों को जहाँ गोली चली थी वहां पर सुराग भी हुआ है, छोटा छोटा दाग, वो देख के और भी अफसोस हुआ। फिर हम लोग निकल आए, फिर गार्डन देखे, वहीं का गार्डन। निकलने के बाद फिर बाहर आके तस्वीर भी बनाए, क्योंकि अंदर तस्वीर बनाने नहीं देता है वो लोग किसी भी जगह का, तो इसलिए बाहर से तस्वीर बना सकता आदमी। उन लोगों का पूरा बिल्डिंग का एक तस्वीर ले सकता आदमी, बस अंदर में क्या क्या है वो कोई तस्वीर नहीं बना सकता है। उसके बाद हम लोग चल चल के फिर वहीं पर एक ड्रीम गार्डन ऑफ ड्रीम है, उसमें हम लोग चले गए। वहां पर भी टिकट है जो 400 रुपया करके हर इंसान के लिए 400 रुपये का है। और हम लोग अंदर गए, छोटा सा जगह है लेकिन फिर खूबसूरत है। वहाँ पे भी हम लोग काफी तस्वीर बनाए और आ गए वापस, और थक भी गए थे बहुत ज्यादा। फिर हम लोग घर आए, आके चाय पिए, नाश्ता भी थोड़ा बहुत किए। उसके बाद फिर थोड़ा देर रह के फिर हम लोग खाना खाने के लिए निकल गए, लेकिन खाना भी ढूंढ ढूंढ के बहुत मुश्किल से मिला। फिर हम लोग खा के और अब हम लोग वापस आ चुके हैं, अब बिस्तर में हैं। खाना कैसा था? खाना भी अच्छा था, मजे का था। क्या नाम था पता नहीं। आपका वाला था फ्राइड राइस था विथ चिकन, और मेरा बच्चा दोनों खाया है थुक्पा। सूप नूडल्स होता है ये। तो आप भी तो थोड़ा टेस्ट करिए। हाँ, वो बहुत मजे का था। और चावल जो था वो भी मजे का था, लेकिन वो बहुत सूखा हुआ था। लेकिन उन लोगों का जो था वो भीगा भीगा था, इसलिए वो ज्यादा टेस्टी था।
और अब हम लोग वापस आ चुके हैं। और बहुत ही जिम्मेदार था। हाँ, अब जिस मदद अब दवा ववा लेके फिर अब सोना है। ठीक है, ठीक है, अल्लाह हाफिज, बाय बाय। বাই বাই মামা। আমার আম্মুর কুইক রিক্যাপ উইচ ওয়াজ নট দ্যাট কুইক রিক্যাপের পরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের নেপাল ট্রিপের ফুল জার্নিটা দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সি ইউ অন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।